সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, মোটামুটি সকাল থেকে। আর এই যে চিয়া সিড দিয়ে শুরু করলাম দিনটা। চিয়া সিডটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর এরপর একে একে যা যা করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা দুদিন হলো শুরু করে। চিয়া সিডটা মাঝে মাঝে খাই, আবার মাঝে মাঝে খাওয়া ভুল হয়ে যায়, মানে ভেজাতে ভুলে যাই বলে খাওয়া হয় না। কিন্তু এখন আবার একদম নিয়ম করে শুরু করেছি। এখন কিছুদিন অন্তত মাসখানেক, 1-1.5 মাস একটানা এটা হবে। তবে ইচ্ছা আছে যে আর সেভাবে মানে বন্ধ করব না, একটানাই চালাবো। মাঝে সাঝে যদি কখনো কোনো কারণে বন্ধ হয় সেটা আলাদা কথা। তাহলে দেখতে থাকো আমি বাকি সময়টা কি কি করছি। যা করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। দেখতে থাকো তাহলে। চিয়া সিড খাওয়া কমপ্লিট হলো, এবার ঘরের অন্যান্য কাজগুলো সেরে নিই। অনেক দিন ধরেই বলছি যে ঘরের কাজগুলো নিয়মিতভাবে সুন্দরভাবে দেওয়া হচ্ছে না। তা আজকে ভাবছি যে আজকে ঠিকঠাকভাবে কাজগুলো মানে শেয়ার করতে হবে তোমাদের সঙ্গে, না হলে ঠিকঠাক কারো দেখতে ভালো লাগছে না। সে সত্যি কথাই, একই কাজ একই রকমভাবে আর কতদিন ভালো লাগবে। একঘেয়ে তো হবেই কোনো না কোনো সময়, প্রত্যেকেরই হয়। হয়তো আমার হলে, আমার ক্ষেত্রে ঘটলে সেই একই রকম ঘটতো। তো সেই কারণে ঘুরিয়ে ফিরিয়ে আরও ভালো লাগে যাতে, সেইভাবেই দেওয়ার চেষ্টা করছি। কিছু জামা কাপড় কাচা হয়েছিল, আর শীতের সময় তো নড়তে চড়তেই সময় শেষ হয়ে যায়। যত ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিছুতেই ঘুম থেকে সকাল সকাল ওঠা হয় না। তা আগের দিন যে সমস্তগুলো মানে খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো আর আজকে শেয়ার করতে পারলাম না। আজকে একটু মানে একটু আধটু হয়তো শেয়ার করলাম। তো এইভাবেই শেয়ার করব, মানে কোন সময় যে সময় যেটা খাবো বা সেই সময় যেটা ভিডিও করব সেই সময় সেটা শেয়ার করব। এইভাবেই কাজগুলো করতে হয়। আর যারা বড় বড় ব্লগার তারাও ঠিক এই একইভাবে কাজগুলো করে, কিন্তু তাদের ব্লগগুলো দেখতে ভালো লাগে, এটা ঠিক। তারা হয়তো আরও সুন্দরভাবে ভিডিওটা সাজাতে পারে, যেটা আমরা পারি না, বা আমরা বুঝতেও পারি না যে আরও কত রকমভাবে মানে সুন্দর করে সাজালে মানুষে দেখবে। কারণ এতই কম্পিটিশনের বাজার, যতই চেষ্টা করি যে আরও ভালো করে দেব, চেষ্টা করি, বা আমাদের মনে হয় যে হয়তো আমি যথেষ্ট ভালো দিচ্ছি, অনেক ভালো দিচ্ছি, এটাই আমার সব থেকে ভালো, এরকম হয়তো ভাবি আমি। কিন্তু সেটা হয়তো হয় না, সেই কারণেই সেই পরিমাণ মানুষে দেখে না। কিন্তু যারা বড় বড় ব্লগার তাদের একটা সময় যেটা করে নিয়েছে, মানে সাবস্ক্রাইবার যেভাবে বেড়ে গেছে সেই হিসেবে তাদের ব্লগগুলো পরপর মানুষ দেখতেও থাকে। তবুও যা দেখছি, এক একজনের 6 লাখ 7 লাখ সাবস্ক্রাইবার, অথচ তাদের ভিউজ 30,000 40,000। তার মানে কতজন দেখে? এমনকি 25,000ও, মানে ওই 25 থেকে 30,000-এর মধ্যেই গড় মানে ভিউজ আছে। তো এটাও আমি দেখছি। তাহলে তাদের যদি এই রকম হয়, তাহলে আমাদের এমন কিছু খারাপ পরিস্থিতি নেই। এটা আমি যা দেখলাম, আমি অনেক বড় বড় ব্লগার দেখলাম, যাদের দেখছি, যেহেতু আমারটা এরকম হচ্ছে, আমি তাদের ব্লগগুলো দেখছি একটাই কারণে, কারণ তাদের ব্লগগুলো দেখে যদি আরেকটু ভালোভাবে দেওয়া যায়, তাহলে হয়তো ভিডিওটা মানে সুন্দর হবে দেখতে, মানুষে আরও বেশি পরিমাণ দেখবে। মানে এমন কিছু আমাকে করতে হবে যাতে অন্যের ভিডিও থেকে আমার ভিডিওটা বেশি সুন্দর হয়, অন্যের ব্লগগুলোর থেকে আমার ব্লগগুলো বেশি ভালো হয়, তবেই দেখবে। কিন্তু আমাদের না ভিডিওটা এডিটিং করা, মানে লোক তো দূরের কথা, কেউ কিছু বলে দেবে সেটা তো দূরের কথা, মানে ভিডিওটা একটু করে দেওয়ার লোকও নেই আমাদের। মানে খুব কষ্ট করে আমাদের ভিডিওগুলো করতে হয়। তাও ওই ট্রাইপডটা কেনা হয়েছিল, তাই কোনো রকমই ওটা সেট করে কিছু ব্লগ ভিডিও আমরা করি।
কিন্তু আমাদের ভিডিও ধরে দেওয়ার লোকও নেই। যারা এখন বড় হয়ে গেছে তাদেরও হয়তো প্রথম দিকে এটা ছিল না, এইভাবেই তারাও করেছে, কিন্তু এখন তারা আরও ক্যামেরাম্যান নিচ্ছে, তারপরে মিউজিশিয়ান নিচ্ছে, এডিটার নিচ্ছে, এরকম বিভিন্ন ধরনের সব মানুষগুলোকে এক জায়গায় করে নিয়ে ভিডিও করছে, কাজে তাদের ভিডিও আরও ভালো হচ্ছে। কিন্তু ভালো হলেও কি, ভালো হলেও যে তাদের প্রচুর ভিউজ আসছে তা তো নয়, কারণ সেটা তো দেখতেই পাচ্ছি যে সেই পরিমাণ ভিউজ তাদের আসছে না। কাজে আমাদের যে এর থেকে বেশি ভিউজ আসবে এটা আশা করা আমাদের ভুল, কিন্তু চেষ্টা করে যাই যতদূর যা হয়, এই আর কি। চেষ্টা করতে করতে কোনো না কোনো সময় একটা জায়গায় হয়তো পৌঁছবো। কতটা পৌঁছতে পারবো সেটার থেকে বড় কথা আমরা একটা কাজের মধ্যে জড়িয়ে আছি, যেটা বাইরে গিয়ে কাজ করার মতন ক্ষমতা পরিস্থিতি কোনোটাই আমাদের নেই। আর বিশেষ করে আমার তখন যে বয়স হয়ে গেছে, সেই বয়সে কোনো কাজই বাইরে গিয়ে করা সম্ভব না। তাই নিজের আনন্দ, ভালো লাগা, সময় কাটানো, সব কিছুর সঙ্গে সঙ্গে একটা তার সঙ্গে একটা মানে কিছু একটা করব, হয়তো কিছু দূর এগোবো, কিছু একটু আর্নিং হবে, এই সমস্ত বিভিন্ন কারণ মানে বিভিন্ন ব্যাপার মাথায় রেখে সেই কাজগুলো করার চেষ্টা করি, বা তোমাদের সামনে সেই ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি, ভিডিও করি, এটাই। তাছাড়া আর কি কাজ করতে পারি? গান বাজনা সেটা তো করলেও, আবার গান যদি আমি এখন এখানে ভিডিওতে দিই তাহলে তো কপিরাইট চলে আসবে। আমি এর আগে অনেক গান দিয়েছিলাম, কিন্তু ওই কপিরাইটের ভয়ে আমি গান দিতে পারি না। বোধহয় 1 মিনিটের বেশি দিলেই কপিরাইট আসে, এরকম একটা ব্যাপার আছে। সেই জন্যে যে একটু গান দেবো বা একটু কিছু অন্য কিছু করব, সেগুলো করতে পারি না। প্রতিদিনই ভাবি যে এর থেকে ভালো কতটা দেওয়া যায়, এর থেকে ভালো কতটা দেওয়া যায়, এরকম ভাবতে ভাবতে আবার কোনো দিন কোনো কন্টেন্ট থাকেই না যে আজকে কি ভিডিও করব। হয়তো দেখা গেল আগের দিন আমি অনেকটা সুন্দর করে অনেক ভিডিও করেছি, তারপরের দিন বসে বসে ভাবতে থাকি, রাত থেকেই ভাবতে থাকি কালকে কি ভিডিও করব, কোনটা কিভাবে করলে সবার ভালো লাগবে, এরকম ভাবতে থাকি। ভাবতে হয়তো কোনো কুল কিনারাও পায় না। সে কোনো দিন দেখা যায় যে সন্ধ্যে থেকে ভিডিও শুরু করি, কারণটা ওই একটাই, কারণ সকাল থেকে ভিডিও করার মতো কোনো কন্টেন্ট পাই না। তখন এবার কিছু যদি না পাই তাহলে সেই ভিডিওটা আমি করলে দেখতে ভালো লাগার ব্যাপারটা একটা থাকে। যদি আমি যাতায়াত একটা কিছু দিয়ে দিলাম ভিডিও, যে কোনো একটা কিছু ভিডিও দিয়ে দিলাম, এবার তো যে কোনো ভিডিও দিলে মানুষ দেখবে না, সেই কারণে আমাকে তো সেইভাবে ভিডিও করতে হবে। আবার রোজ যে আমরা বাইরে বেরোবো, বাইরের ভিডিও করে নিয়ে আসবো এমনও নয়, কিছু সময় একটু বাড়ির ভিডিও তো দিতেই হবে, যেহেতু আমরা ডেলি ব্লগার, তাই ডেলি ব্লগ আমাদের করতেই হবে। তারপরে এই যে ভিডিওগুলো যেগুলো করা হয় সেগুলো ঠিকঠাক এডিট করা, ঠিকঠাক সময়ে দেওয়া, এগুলো একটা ব্যাপার থাকে, যেটা আমার কখনোই হচ্ছে না। সময় মতো ভিডিও দেওয়া এটা হচ্ছেই না। আর যেটা হচ্ছে মানে বিভিন্ন ধরনের রান্না করা, সেটাও আমার পক্ষে হয় না। কোনো সময় কোনো দিন হয়তো রান্না একটুখানি করলে তখন সেটা শেয়ার করি, তাছাড়া যে ভালো কিছু রান্না করে শেয়ার করলাম সেটাও হয় না। রিচ খাবার কেউ খেতে চায় না বলে যে রান্নাটা যে করে সেটা আমি কি করব, এটাও ভাবনা চিন্তা করতে হয় যে একটা কিছু ভালো কিছু রান্না করব, সেটা তো মানে কেউ খেতে চায় না, যে রিচ খাবার খাবে বা কিছু সেরকম খেতে চায় না। ওই করলে আমাকে খেতে হবে, না হলে ওর বাবাকে খেতে হবে, কিন্তু আমি তো খেতে পারবোই না, এরকম একটা ব্যাপার থাকে, কারণ আমার পক্ষে সব কিছু খাওয়া সম্ভব নয়, সেই জন্য সেটা হয় না। এবার রান্না করলেও সেটা হয়তো দেখা গেল কিছুদিন পর সেই রান্নার ভিডিওগুলোও একঘেয়ে হয়ে যায়। এবার প্রতিদিন নতুন রান্না করাও আমার পক্ষে সম্ভব না, কারণ আমি অত নতুন ধরনের রান্না আমি জানি না। সাদামাটা যে রান্নাগুলো সেগুলোই আমি জানি, আর যে রান্নাগুলো আমি করি ইউটিউব দেখেই করি। ইউটিউবে যেগুলো দেখি, বড় শেফ টেপ হ্যান ত্যান এই সমস্ত ভালো ভালো রান্না দেখি, সেই সব রান্নাগুলো দেখে আমি রান্নাগুলো করি, বা অনেকের কাছে শুনে তারপরে আমি রান্নাগুলো করি। এমন না যে আমি বিভিন্ন ধরনের রান্না জানি, সাধারণ যে রান্নাগুলো প্রত্যেকে জানে সেই সমস্ত রান্নাগুলোই আমি জানি, আর যখন রান্না করি তখন সেটাই রান্না করি, এটাই ব্যাপার। আর এই কারণে ভিডিও দেওয়া, একই ভিডিও বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া, এটা একটা খুব কঠিন ব্যাপার, খুব কঠিন কাজ। কিন্তু এত কঠিন করে আমি দেখেছি যে আমরা এত খেটে, বিশেষ করে আমাদের মতো ছোট ইউটিউবার যারা এত খেটে এত পরিশ্রম করে আমরা ভিডিও দিই, অথচ আমাদের ভিডিও ভাইরাল হওয়া তো দূরের কথা, সেভাবে মানুষে দেখে না। কেন মানে হয়তো ভালো লাগে না সেই কারণে দেখে না। কিন্তু দেখেছি বড় বড় ইউটিউবাররাও যে খুব ভালো, মানে খুব
খেটে পরিশ্রম করে ভিডিও দিচ্ছে তা না, ভিডিও যেরকমভাবে দিয়ে যাচ্ছে সেইভাবেই মানুষ দেখে যাচ্ছে। এটাই হয় যে একটা জায়গায় পৌঁছে গেলে সে যে কথাটাই বলে না কেন সেটাই বিরাট গুরুত্বপূর্ণ কথা হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ যদি সেই গুরুত্বপূর্ণ কথাটাই বলে সেটা মানে কারোর আর কি পছন্দ হয় না। এই আমি যদি এখন বলি যে একটা ভালো কোনো কথা বা একটা বোঝার মতো কোনো কথা, একটা জ্ঞানের কথা, একটা যুক্তিপূর্ণ কোনো কথা আমি যদি বলি, সেটা সেইভাবে গুরুত্ব পাবে যদি একজন শিক্ষিত, একজন বিশাল গুণী জ্ঞানী মানুষ যদি সেই কথাটা যার সেই জায়গায় পৌঁছে গেছেন এমন মানুষ বা পৌঁছানোর আগে সেরকম ধরনের মানুষ যদি সে কথাটা বলে, সেটা যতটা যুক্তিসঙ্গত হবে, যতটা মানুষে মেনে নেবে, ততটা কি আর আমাদের কথাগুলো মেনে নেবে? হয়তো সেই কথাটাই তিনিও বলছেন, আমিও বলছি, কিন্তু আমার কথাটা কেউ শুনবে না, তার কথাটাই শুনবে। সে কথাটা হয়তো আমিও কোনো সময় বলেছি, কিন্তু সে কথাটা কেউ কান করেনি, কেউ ভাবেইনি। তা সেরকমই ব্যাপার। আবার সেই জায়গায় পৌঁছে গেলে যদি আমি সেই জায়গায় কোনো দিন কখনো পৌঁছই, তাহলে হয়তো আমার কথাটা মানুষে শুনবে, যে বা এই সেরকম ব্যাপার। আমি যে কোনো কাজই দিই না কেন, যেভাবে ভিডিও দিই না কেন, ওইটুকু দেখার জন্যই মানুষ হাঁ করে বসে থাকবে যে কখন ভিডিওটা আসবে, এরকম দেখার জন্য বসে থাকবে। কিন্তু সেটা এখন হচ্ছে না। সেই এখন থেকে সেই জায়গায় পৌঁছতে গেলে অনেকটা তো সেটাই ব্যাপার যে আমরা যদি সেভাবে কাজগুলো করতে করতে যদি সেই জায়গা মতো কখনো পৌঁছই, তাহলে হয়তো আমাদের এই সাধারণ কাজগুলোই সবাই দেখবে বা দেখার আশায় বসে থাকবে যে কখন কি হচ্ছে না হচ্ছে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন দেখছে না, এখন আমাদের চেষ্টা করে যেতেই হচ্ছে, কাজ করে যেতেই হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, যে কোনো কিছুতেই তাই। আগের থেকে মানে পরিশ্রম করে সেই জায়গা মতো না পৌঁছলে তো আর গুরুত্বটা পাওয়া যাবে না। আমাদের যে কোনো কাজেরই গুরুত্ব পেতে গেলে সেই লেবারটা দিতেই হবে। যে কোনো মানুষই হঠাৎ করে অনেক বড় হয়ে যায় না, প্রত্যেকেরই বড় হওয়ার পেছনে অনেক পরিশ্রম থাকে, অনেক লেবার থাকে। কিন্তু একটা সময় ছিল যখন এতটা কম্পিটিশন ছিল না। আমি যখন প্রথম দিকে ভিডিও শুরু করেছিলাম, প্রায় কত সালে 16-17 সাল হবে এরকম, 17 কি 18 সালে আমি ভিডিও শুরু করেছিলাম। ওই সময় যদি আমি একটানা চালিয়ে যেতাম তাহলে হয়তো আজকে আমারও সেই জায়গা চলে আসতো। কিন্তু আমি দুটো চ্যানেল তৈরি করলাম, বেশ কিছুটা সাবস্ক্রাইবার হলো, তারপর ধৈর্যটা হারিয়ে ফেললাম। আমার ধারণা ছিল হয়তো এই 10-15 দিনের মধ্যেই বা 1 মাসের মধ্যেই আমি অনেকটা জায়গায় চলে যাব। প্রথমে এটাই আমার ধারণা ছিল। সবার ভিডিও বা ব্লগ যখন আমি দেখতাম তখন আমি ভাবতাম যে হয়তো খুব তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে যাব। কিন্তু যখন দেখলাম 2-3 মাস পরে যখন দেখলাম যে না, কিছুই হচ্ছে না, ওই 40-50টা সাবস্ক্রাইবার হয়েছে, তখন আমি কি করলাম, তখন আমি ছেড়ে দিলাম যে এত খাটছি, এত পরিশ্রম করছি। বেশি না, আমি 15টা মতন ভিডিও দিয়েছিলাম, 15 থেকে 16টা মতো ভিডিও দিয়েছিলাম, তাতে 40-45-50টা মতো সাবস্ক্রাইবার হয়েছিল। কিন্তু তখন মাথায় এটা ছিল না, বা তখন বোঝানোর মতো আমাকে কেউ ছিল না যে ধৈর্য ধরে ভিডিওটা দিয়ে যাও, তাহলে কিছুটা এগোতে পারবে। তখন আমি এটাই ভেবেছিলাম যে হয়তো ওই 25-30টা বা ভিডিও দিলেই বা 50টা মতো ভিডিও দিলে আমার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এগুলো হয়ে যাবে। কিন্তু সেটা যখন হলো না, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম তো দূরের কথা, আমার 50টা সাবস্ক্রাইবারের পর্যন্ত ওই 15-20টা ভিডিও দিতেই 50টা সাবস্ক্রাইবার হলো। তখন আমি ভাবিনি যে 15টা ভিডিওতে 50টা সাবস্ক্রাইবার হয়েছে, তার মানে আরও 15টা দিলে আরও 50টা হবে বা আর একটু বেশিও হতে পারে। এটা আমার মাথায় আসেনি। আমার মাথায় এসেছে এতগুলো ভিডিও দিলাম তাও আমার কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না, ধুর আর করবো না, এই বলে যে হাল ছেড়ে দেওয়া, সেটা ছেড়ে দিলাম। তারপরে আবার একটা চ্যানেল খুললাম, সেটাও কিছুদিন পর ওই রকমভাবে ভিডিও করতে করতে দেখলাম যে ওই রকমই 50-60টা সাবস্ক্রাইবার হলো। সেটা তো 50-60টা হয়েছিল সাবস্ক্রাইবার, তা দেখলাম যে জায়গা হচ্ছে না, যখন সেটাও বন্ধ করে দিলাম। তারপরে এদিকে এই যে ফ্ল্যাট তৈরি, হ্যান ত্যান, এই সমস্ত করা, বুয়াইয়ের বিয়ে, এইসব হতে হতে আমি আর ভিডিও করব বা ব্লগ করব সে সময়টা পেলাম না। কিন্তু তখন প্রচুর কন্টেন্ট ছিল, বুয়াইয়ের বিয়ে, এই ফ্ল্যাট তৈরি, জিনিসপত্র কেনা, প্রচুর কন্টেন্ট ছিল। কিন্তু সেই সময় আমি মাথায় আনিনি যে আবার ভিডিও করবই না, ছেড়ে দেবো, এরকম মনে হলো। তারপরে
যখন সব কিছু হয়ে গেল, বিয়েটা হয়ে গেল, ফ্ল্যাট হয়ে গেল, তখন তো আর আমার কোনো কাজ নেই। কি কাজ করব আমি? কতক্ষণ গান করব, কতক্ষণ সংসারের কাজ? এইবার এইটা যখন হলো তখন মনে হচ্ছে যে আমার একটা কিছু আবার করতে হবে, এইভাবে পারা যায় না। তখন ভাবনা চিন্তা করে দেখলাম যে এটাই শুরু করি, আবার দেখি কি হয়। তারপরে আমি অনেকজনকে মানে অনেকের কাছে বলেছিলাম যে কি করব, এরকম মানে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেছিলাম যে কি করা যায়, কিভাবে কি হয়। কারণ অনেক বড় বড় ব্লগারকে এরকম কমেন্ট করেছিলাম, কিন্তু কেউ আমার কোনো প্রশ্নের উত্তর দেয়নি। একমাত্র ব্লগার ডে ওয়ার্ল্ড পাপিয়া, ওই আমাকে কমেন্টের উত্তর দিয়ে বলেছিল যে দিদি তুমি ধৈর্য ধরে থাকো, দেখো ঠিক একদিন হবে, ধৈর্য হারিও না, তুমি ব্লগ ভিডিও করে যাও, যেটাতে তুমি মানে কমফর্ট সেই ভিডিওগুলো তুমি করো, দেখো তোমার ঠিক সুযোগ আসবে, ঠিক এগোতে পারবে, কিন্তু তুমি ধৈর্য ধরে থাকো। তারপরে আমি সেই কথা শুনে ধৈর্য ধরেই ভিডিও করে যাচ্ছি। 1 বছর পার হয়ে গেছে, ওয়াচ টাইমটা কিছুটা এগোনোর দিকেই এসেছে, মানে কাছাকাছি এসেছে, কিন্তু আমার সাবস্ক্রাইবারটা এখনও কাছাকাছি আসেনি। তবুও আবার ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি করা যায়, তা বললো ধৈর্য হারিও না, এতটা যখন হয়েছে তুমি ধৈর্য হারিও না, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, তুমি ধৈর্য রেখে কাজ করে যাও। তারপরে দেখলাম যে ধৈর্য রেখে কাজ করি। আর এখন মনে হয় কি বলো তো, এখন আর সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইমের দিকে আমি আর পিছিয়ে তাকাই না, পেছন ফিরে। আমি এখন শুধু খেয়াল করি যে মানে দেখি যে আমার যে সমস্ত বন্ধুগুলো আছে তারা যখন আমার ব্লগগুলো দেখে দেখে আমাকে কমেন্ট করে, তখন মনে হয় যে এই অপরিচিত মানুষগুলো আমার সামান্য ব্লগের জন্যে এই সমস্ত কাজগুলো দেখে এত বেশি তারা পছন্দ করে, এত বেশি ভালোবাসে আমাকে, যে এত ভালো ভালো কমেন্ট করে। তখন আমার মনে হয় যে অপরিচিত মানুষগুলো কি করে আমার এত পরিচিত, এত কাছের বন্ধু হয়ে গেল, আমি এটা ধারণা করতে পারি না। তখন যখন ওই কমেন্টগুলো করে তখন আমার এতটাই ভালো লাগে, আর মনে হয় না যে পেছন ফিরে তাকাই আমার কটা সাবস্ক্রাইবার হলো আর আমার কত ওয়াচ টাইম হলো, এটা আমার আর পেছন ঘুরে তাকাতে ইচ্ছে করে না। হয় হোক বা না হোক, আমি আমার মতো ভিডিও দিয়ে যাব। আমার যে কটা বন্ধু আছে, যে কজন বন্ধু আছে যারা আমাকে দেখে, যারা আমাকে ভালোবাসে, তারা দেখে আমাকে ভালো ভালো কমেন্ট করে, তাতেই আমি খুশি, তাতেই আমি খুশি। আর তাদের জন্যই আমি ভিডিও করে যাব, তাদের জন্যই আমি ব্লগ দিয়ে যাব, এটা আমার মানে এটা আমি ভেবে নিয়েছি। আর আমি ওইটা ভাবি না, ওইটা ভাবলে এতটাই কষ্ট হতো আর কি। সেই কারণে আমি আর ব্লগ করতেও পারতাম না, মাঝে মাঝে খারাপ লাগতো। তারপরে আমি ভেবে নিলাম মানে যে না, আমি কোন ওই সবগুলোর দিকে ভাববো না। আমার এত যে কজন বন্ধু আছে, আমার অল্প বন্ধু, খুবই অল্প, সেই অল্প বন্ধু যে কজন বন্ধু আমাকে দেখে, আমার কাজগুলো দেখে ভালোবাসে, আমার গোপাল বাবাজিকে ভালোবাসে, দেখে আর কমেন্ট করে, আমি তাদের জন্যই ব্লগ করব। আর তারাই আমার কাছের বন্ধু, সব থেকে কাছের বন্ধু, আমি এটাই ভেবে নিয়েছি। আর সেটা ভেবেই আমি এগিয়ে চলছি, সেটা ভেবেই আমি কাজ করে চলছি। আমি জানি না যে কত দিনে সেই জায়গাতে আমি পৌঁছতে পারবো, আমার এই ক্রাইটেরিয়াগুলো পূরণ হবে। টাকা পাওয়া তো দূরের কথা, আর্নিং তো দূরের কথা, অনেক দূরের কথা। হ্যাঁ, প্রথম ভেবেছিলাম যে আমি 6 মাসের মধ্যে সব কিছু ঠিকঠাক করে নিয়ে আমি ইনকাম শুরু করে দেবো। কিন্তু যখন আমি জায়গায় এলাম, মানে প্রথমবারই বলছি, তখন থেকে আমি বুঝতে পারলাম যে এ পথ অত সহজ নয়। কারণ ঘরে কাজ করে আর দূরে যারা বসে আছে তাদেরকে ভালো লাগিয়ে তাদের বন্ধু হওয়া এতটা সহজ জিনিস নয়, খুব কঠিন জিনিস। কারণ আমি এখানে বসে একটা কাজ করছি যেটা আমার ভালো লাগছে, কিন্তু সেই আমার কাজটা, আমার ঘরটা, আমার বাড়িটা, আমার কিচেনটা, আমার গোপাল বাবাজি, আমার সব কিছু জিনিস, আমার এই ভালো লাগাগুলো অন্যের যে ভালো লাগবে এটা ভাবাটা আমার ভুল। অন্যের যদি যেটুকু যে কটা মানুষের ভালো লাগে সেই ভালো লাগাটাই আমার আনন্দ, সেটাই আমার আনন্দ। সেই কারণে আমি আর পেছন দিকে তাকাই না। যে কজন মানুষ ভালোবেসে আমার ব্লগ দেখে, ভালোবেসে আমার পাশে এসেছে, আমি তাদের কাছে মানে কৃতজ্ঞ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাদেরকেও আমি চরমভাবে ভালোবাসি। হ্যাঁ, হয়তো ব্লগ দেখে আমি সঙ্গে সঙ্গে কমেন্ট করতে পারি না, বা সঙ্গে সঙ্গে ব্লগ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ব্লগ দেখতে পারি না, কিন্তু আমি সময় মতো ঠিক তাদের ব্লগগুলো কোনো না কোনো সময় আমি দেখে নিই। মালাজ রান্নাঘর, শিপ্রা ব্লগ,
তারপরে শম্পার রান্নাঘর, এরকম অনেক আছে, অনেক, আমি কতজনের নাম করবো, ব্লগার ডে ওয়ার্ল্ড পাপিয়া, অনেক আছে, প্রত্যেকের নাম তো আর করতে পারছি না, রনিতা, সিম্পল লাইফস্টাইল, এইটা মানে প্রচুর প্রচুর নাম, কুশল কুহেলি, মানে প্রচুর আছে। ওদের মানে প্রত্যেকের ব্লগ আমি দেখি, প্রত্যেকে যত মানে মোটামুটি আছে আমার 20-25 জন, মানে একদম কাছে খুব 20-25 জন কি তারও বেশি, যতজন আমার বন্ধু আছে আমার ইয়েতে, যতগুলো আমার আসে, মানে প্রত্যেকের ব্লগ আমি দেখি, আর কোনো ব্লগ আমি স্কিপ করে দেখি না, যখন ওই কারণেই আমার সঙ্গে সঙ্গে দেখা হয় না, কারণ আমার যখন সময় পাই আমি তখন ভিডিওটা চালিয়ে দিই, যে দেখি বা না দেখি, কানে শুনি, আবার অনেক সময় কানেও শুনি না, হয়তো ঘরে চলে আমি বাইরে কাজ করি, তারপরে গিয়ে তাকে ওয়াচ টাইমটায় তাকে কমেন্ট করি, দেখে নিই, আর একটুখানি দেখে নিই যে কি আছে না আছে, সঙ্গে সঙ্গে তো কমেন্ট করতে পারি না, তারপরে দেখে নিই যে কি আছে না, তারপরে কমেন্ট করি, লাইক দিই। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, আমি মানে কোনো একটা কাজ করছি বা বসে আছি বা শুয়ে আছি, সেই সময় চালিয়ে দিই, দিয়ে কথাগুলো শুনি, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। আর কোনো কোনো ক্ষেত্রে আমার আবার দেখতেও ভালো লাগে, সেই জন্য বেশিরভাগ আমি আবার দেখিও, আর ওই দেখবো এই আশা করেই করি বলেই আমি সবসময় ব্লগগুলো, মানে সবার ব্লগগুলো সবসময় মানে সঙ্গে সঙ্গে দেখতে পারি না, কারণ আমার একটু দেখতে ভালোও লাগে, কে কী করছে, আমার পরিচিত বন্ধুরা কি করছে, তারা কিভাবে ব্লগ দিচ্ছে, এইটা আমার দেখার খুব শখ। বিশেষ করে বড় বড় ইউটিউবারগুলো যখন তাদের আগেকার পুরনো ব্লগগুলো দেখি, যে তারা কি করছে, কিভাবে ব্লগগুলো করেছে, তার জন্য এত মানুষ তাদের দেখেছে, এগুলোও ভাবি, এগুলোও দেখি। আবার যারা আমার এখনকার সে সমস্ত বন্ধুরা যারা আছে, যাদের ব্লগ আমি দেখি, প্রত্যেকটা ব্লগ, তাদের ব্লগগুলোও আমি সময় মতো বের করে করে দেখি যে তারা কি করছে, কিভাবে ব্লগ দিচ্ছে, তাদের এতটা সাবস্ক্রাইবার হয়েছে, আমার কেন বাড়ছে না, এরকম একটা ব্যাপার, এগুলোও ভাবি। তবে এখন আর সবসময় ভাবি না, আগে যেমন প্রতি মুহূর্তে শুধু দেখতাম কত সাবস্ক্রাইবার হলো, কত ওয়াচ টাইম হতো, এখন এই কত ওয়াচ টাইম কত সাবস্ক্রাইবার এটা আর আমি দেখি না, এখন শুধু ব্লগ ভিডিও করে যায়, দিয়ে যায়, যারা ভালোবেসে দেখে তাতেই আমি খুশি, সেইটুকুতেই আমি সন্তুষ্ট। কিন্তু তবুও সবাইকে বলছি, যারা দেখছো প্লিজ, তারা আর যারা আমার কথাগুলো আজ শুনছো, তাদের কাছে আমার অনুরোধ, তারা দেখার সময় অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও, কাছে দূরে যারা যেখান থেকে দেখছো প্রত্যেককে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন বন্ধু তারাও আমার ব্লগগুলো দেখো, আরও বন্ধু হও, আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করো, দেখো ব্লগগুলো নিয়মিত দেখলে আমার মনে হয় ভালো লাগবে। আর একটা ব্যাপার, নিয়মিত দেখলে মনে হবে যে দেখি তো দিদিটা কি করছে, দেখি তো আন্টিটা কি করছে, আজকে কি করছে, কি ব্লগ দিল, এই যে একটা ব্যাপার, প্রত্যেকে আমরা কাছে চলে এসেছি প্রত্যেকের, সেই কারণে সবসময় মনে হয় আজকে কি রান্না দিল দেখি তো, আজকে কি করলো দেখি তো। অনেকে যেমন দিতে দিতে আমার মতো, আমি যেমন আগের দুটো চ্যানেলে হাল ছেড়ে দিয়েছিলাম, অনেকেই তেমন ব্লগ দিতে দিতে আমি দেখছি, রান্নার ভিডিও দিতে দিতে অনেকে মানে হাল ছেড়ে দিয়েছে, অনেকে আমি দেখলাম। আবার কিছু কিছু হাল ধরে রেখেছে, আমার মতন মানুষও আছে যারা হাল ধরে রেখেছে, এই হাল ধরে রাখা মানুষগুলোর সঙ্গেই আমরা এখনও আছি। দেখা যাক একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা কত দূর সবাই মিলে এগোতে পারি। হাল ছেড়ো না বন্ধু, কর্ম ছাড়ো জোরে, এরকম একটা ব্যাপার, যে হাল না ছেড়ে আমরা কাজটাই জোর দিয়ে করি, কাজের দিকে ফোকাস দিই, তাই হাল ছেড়ো না বন্ধু, কর্ম করো জোরে, এরকম একটা ব্যাপার, সেটাই করে যাই, সেটা করেই যত দূর যা হয় সেইভাবেই দেখি। আর এইভাবে দেখো কথা বলতে বলতে আমি কাজের একদম শেষের দিকে চলে আসলাম। আজকে এই পর্যন্তই আমি তোমাদেরকে শেয়ার করব, আর এর বেশি আর সেরমভাবে কিছু শেয়ার করব না। তোমরা যারা দেখো আমার ব্লগ, আমার মনে হয় ভালো লাগে তোমাদের, আর সত্যি আমরা এত কাছে চলে এসেছি, সবাই সবার কাছে, এতটা দূরে আছি, কোনো দিন কেউ কাউকে আমরা দেখিনি, অথচ যেন মনে হয় আমরা কত দিনের পরিচিত বন্ধু, আমরা সবাই সবাইকে কত চিনি, তাদের ঘর বাড়ি রান্নাঘর সমস্ত কিছু দেখতে দেখতে সব কিছুর সঙ্গে যেন আমরা একটা মানে কি বলবো, একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছি আর কি। প্রত্যেকের ঘর বাড়ি আমরা যেন প্রত্যেকে চিনি, জানি, মনে হয় যেন কতদিন ধরে তাদের কাছে গিয়েছি, তাদের বাড়িতে আমরা আছি, তাদের সব কাজের সঙ্গে আমরা পরিচিত।
তো এটাই ভালো লাগে, আর ওই জন্যই দেখতে ইচ্ছে করে যে কি কাজ করছে। যারা রান্না দেয় তারা যখন রান্না করে সেটাও ভালো লাগে দেখতে। তবে হ্যাঁ, তাদের কাছে আমার আর একটা অনুরোধ যে তারা যেন রান্নার মানে জায়গাটা আর একটু বেশি করে দেখায়, মানে যে জায়গাটায় রান্না করছে সেই গ্যাস, কাউন্টার টপ এগুলো যেন একটু বেশি করে দেখায়। ওগুলো আমার এবার একটু দেখতে বেশি ভালো লাগে। শুধু কড়াইটা আর খুন্তিটা দেখায় তো, আর কিছু দেখায় না। আমার মনে হয় বেশ তার সঙ্গে নিজের চেহারাটাও একটু দেখাবে, বা যে জায়গাটায় রান্না করছে জায়গাটার আশপাশটা একটু দেখাবে, যে সমস্ত সব জিনিসগুলো জোগাড় করা আছে, গুছানো আছে, সেগুলোও একটু দেখাবে, এই আর কি। সকাল থেকে দেখলে আমি যা যা করলাম সবই মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম টুকটুক করে। আর এই ঘরের বিছানা চাদর চেঞ্জ করলাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেক দিন ধরেই, মানে চাদর চেঞ্জ করিও নি, সেই জন্য শেয়ার করা হয়নি। একটা চাদরের পর আরেকটা চাদর মেঘা পেতে রেখেছিল, আমি আবার সেটা সবগুলো তুলে আবার চাদরটা পাতলাম, বালিশের ওয়াটার সব চেঞ্জ করলাম। আর একটা সবুজ রঙের কম্বল ছিল, দেখেছো হয়তো, সেটা ভেতরে ঢুকিয়ে রেখেছি। আর এই দেখো, এই ঘরটা পুরোটাই পরিষ্কার করা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এই দেখো পুরোটাই মোটামুটি কমপ্লিট। আর এখানে ডাইনিংটা মোটামুটি মানে পুরোটাই গুছিয়ে নিলাম। অনেক দিন ধরে ডাইনিংও গোছানো সেভাবে হয়নি, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। আর এই দেখো পুরোটা গুছিয়ে নিলাম, কেমন লাগছে একটু তোমরা জানাবে। এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এদিকটাও। আর ডাইনিং টেবিলটাও গোছানোই আছে, ওখানে কটা মটরশুঁটি আছে, আর এখানে কটা জামা কাপড় রাখা আছে। ওই ছোটো ঘরটা আর গেলাম না আজকে। আর কিচেনটা পরে একটু গুছিয়ে নেব, গোছানোই আছে, পরে আর একটুখানি গুছিয়ে নেব। আর এখানে চা করব বলে জল রেডি করে রেখেছি। ঠিক আছে, দেখতে থাকো তাহলে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখলে সকাল থেকে যা যা করলাম মোটামুটি সেগুলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম। আর আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা আমার পাশে এইভাবেই থেকো, কাছে দূরে যারা যেখান থেকে যেভাবে আমাকে দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।